হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্যাক টু অ্যানাদার ব্লগ বাপ্পা পূজা ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। ঠিক আছে, তো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম। আরে দেখো, রাত এখন বাজে 9টা বাজে, আর দেশ গ্রামের দিকে 9টা বাজে মানে সবাই নিশুতি মরে গেছে। ঠিক আছে, আর এখনো পর্যন্ত আমাদের অপু ঘুমায়নি। অপু ঘুমাছে না? ঘুমাছে না? কটার সময় ঘুমাবে? এক্ষুনি ঘুমিয়ে পড়ো। আর এই একজন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দিন কেটে যাচ্ছে। মোটেও না, আমার কাজ আমি করি। আমার কাজ আমি করি, কি কাজ? বাড়ির কাজ। বাড়ির কাজ তো করবে তুমি, তুমি ছাড়া কে করবে? আর এখন তুমি কি আমাকে বেতন দাও? এখন কি কোনো বাড়ির কাজ বেতন না দিই? আমি যা দিই তোমার কেউ দেয় ওরকম? এই 40,000 টাকার ফোন কিনে দিয়েছি, আবার কি দেবো? বেতন চাই, বেতন। এই ফোনটার থেকে বেতনের দামটা বেশি। ছি ছি ছি। কাজ করছি, বেতন পাচ্ছি না, ভালো লাগে কি? ভালো লাগে না। তো গাইস, তোমরাই বলো, ও যে কথাটা বললো কি ঠিক বলেছে? জানলে কমেন্টে জানিও। মোটেও না, এটাই আমাদের বাড়ি। এটাই মায়ের বাড়ি থেকে এখানে আসা মানে এই আমার বাড়ি। আবার মাইনে কিসে, বেতন কিসে, তাই না? এমনি বললাম আর কি করে। সব তো আর কি, আর কি নয় কোনটা? তাও তো ইচ্ছা করে আমার বরের কাছ থেকে আমি বেতন পাই, তাই না? এই যা দিচ্ছে আবার কি বেতন? বেতন বলে কোনো কথা আছে? যা লাগবে সেটাই তো দিচ্ছে। না, বেতন মানে প্রতি মাসে 500 টাকা করে হাতে দেবে, এইটা তোমার কাজের বেতন। দেওয়া হয় না? তুমি আমাকে অনেক টাকা দাও, 1000 1200, মানে সে কথা যখন যেটা লাগে সেটাই দাও, আমি না বলছি না। শুধু বেতনের 500 টাকা করে দিবি। ওটা স্ট্যাক হ্যাঁ। সব দিয়েও তো ওটা স্ট্যাক দিতে হবে নাকি? ভাবা যায়? যত হয় তত হয় না। এ কি মানা যায়? ভাবা যায় না, মানাও যায় না, শুধু ঘুম পায়, ঘুম পায়। তাই না? কি ভাবা যায়? আর যাই হোক, তোমার খাওয়া দাওয়াটা আজকে কেমন হয়েছে বলো? সারাদিন জল ঢালা ভাত খেয়ে দিন কেটেছে, আর রাত 8:30টার সময় সয়াবিন ডাললাম। আজকে সকাল থেকে মা আর আমি প্রচণ্ড কাজ করেছি, তার জন্য রান্নার সময় পাইনি। মা বললো ভিজে ভাত আছে, তার জন্য ভিজে ভাত খাওয়া হয়েছিল। এবার রাতে রান্না হয়েছিল। তো আজকে যেহেতু শনিবার, নিরামিষ চলে আমাদের। আর বিশেষ করে একটা ভালো জিনিসটা তো বললেই না, আজকে পিঠে বানিয়ে খাওয়ালাম, সেটা করে বললে না। তো বন্ধুরা, মা তো বাড়িতে ছিল না, পৌষ মাস শেষ হয়ে গেল, মেলা চলে গেল। আর পৌষ মাসে যে পৌষ পার্বণের সময় মা ছিল না, তার জন্য পিঠে পার্বণের সময় মা ছিল না, সেই জন্য মা এসছে বলে আমাদের ঘুম পেয়ে গেছে। পূজা মা এসছে বলে পিঠে করেছিল তাও আমি আজকে। পিঠে বানাতে রেখে দিয়েছি একখানা পিঠে, মানে শুধু নারকেল পিঠেটা বেশি ভালো লাগে সবারই, সেই জন্য শুধু নারকেল পিঠেই বানিয়েছি। বাদ বাকি আরও অনেক রকমের পিঠে বানাবো। তো একাদিনে বানালে আর কি, মানে খাওয়াটা ঠিক জমে না। মানে এক একটা দিনে এক এক রকম মানে পিঠে বানাবো বলে, ওই জন্য আজকে একরকম বানিয়েছি, কালকে আরেক রকম বানাবো, পরশু আরেক রকম বানাবো। এই জন্য এটা প্ল্যান রয়েছে আর কি। এই জন্য আজকে একরকম। কিন্তু তোমার দাদা ভাই আমার শুধু এটাই মনে আছে যে আমাকে পান্তা ভাত খাইয়েছে আর পিঠে বানিয়ে খাইয়েছে। পিঠেটা তো সন্ধ্যাবেলা হলো। ওটা, ওটার কথা কি তুমি আমাকে বলেছো? সন্ধ্যাবেলা তো শপিং করেছি, তখন ওটা কি করে বলতে পেরেছো বলো? মনে ছিল না? মনে থাকবে না, কারণ আমি যেটা ভালো বন্ধ করে খাওয়া সেটা তোমার মনে থাকবে। ওরকম না, ঠিক আছে। বিকেল টাইমে হয়েছে পিঠেটা, খাওয়া দাওয়া হয়ে বিকেলের দিকে খাওয়া দাওয়া করে সন্ধ্যের দিকে মোড়ের দিকে গেছে, গিয়ে আর ভুলে গেছি। আমি যে কবে হাই করবো সেটা আমি ফটো তুলে পেরেছি। ফটো তুলছে না? ঠিক আছে। আজ এবারে তো ঘুম পেয়ে গেছে পূজা। সারা দুপুর ঘুমাইনি, সারাদিনটা একটু শুনি। কি করছিলে? কাজ করছিলাম, দুপুরবেলা না খেয়ে পিঠে বানাচ্ছিলাম। তার জন্য কোনো মানে প্রশংসা নেই।
কোনো ক্লু নেই, কোনো একটুখানি। আহা, তুমি তো আমার কুচুপু। তো আমি কবে থেকে বললাম। যাই হোক বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, ঠিক আছে। আর একটা তোমাদেরকে বলার কথা আছে, কারণ আমাদের বিয়ে হচ্ছে 9 বছর হয়ে গেছে, ঠিক আছে। দেখতে দেখতে 10টা বছর কাটিয়ে দিলাম। বিয়ে হচ্ছে কিন্তু 10 বছরে কখনো বিবাহবার্ষিকী আমাকে একটা গোলাপ এনে দেয়নি, ঠিক আছে। ওর কবে বিয়ে হয়েছে সেটাও মনে নেই। কথা একটু মনে আছে তোমার? ইনসাল্ট, আমাকে ইনসাল্ট করছে, ঠিক আছে। ওটাও না, মানে আমাদের বৈশাখ মাসে আমাকে তর্ক করছিল, যেহেতু আমাদের মানে বছরের প্রথম প্রথম মাসে আমাদের বৈশাখ মাসে আমাদের যেহেতু বাংলায় ধরা হয়, তো সেই জন্য তো আমাদের বৈশাখ মাসের 13 তারিখে বিয়ে হয়েছে। তার মানে 13 তারিখে ওর বিয়ে হয়েছে সেটাও মনে নেই। ও আমাকে বলছে 15-16 তারিখে বিয়ে হয়েছে, ঠিক আছে, ওটাই মনে নেই। বৈশাখ মাসে বিয়ে হয়েছে এটা মনে আছে, কিন্তু ক তারিখে সেটা মনে নেই। বাট ও আমার সাথে তর্ক করেছিল। আমাদের বিয়ের একটা মানে ক্যাসেট রয়েছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একদিন শেয়ারও করবো, তোমরা দেখবে। বিশেষ করে আমার বিয়ের কান্নাটা বেশ ভালোই হয়েছে, ওটাই জমেছে বেশি ভালো। কিন্তু যাই হোক, ওদিকে পরের কথা। কিন্তু তোমার দাদাভাই কখন আমাকে বিবাহ বার্ষিকী আমাকে একটা গোলাপ এনে দেয়নি। যাই হোক, এবছর মানে এবছরও কি করবে আমি জানি না। আর ও আমাকে জন্মদিনও পালন করে না। যা খুশি বলে দিল বন্ধুরা, কিন্তু যা বললো কিছু কিছু কথা ভুলভাল বলেছে, সেটা আমি পরে বলবো, ঠিক আছে। না না, এখন বলতে হবে এখন কোনটা ভুল নয়, করেছি। আজকে অনেক রাত হয়ে গেছে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট। বাই।